নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে খবরে প্রকাশ আমাদের রাজ্যপাল, যিনি আমাদের রাজ্যের রাজধানীতে ২৭ একর জমিতে ৮৪,০০০ স্কোয়ার ফিটের প্যালেসে বসে আছেন। সেই রাজভবনের গেটে এবং ভেতরে 24x7 পাহারাদারি আছে পুলিশের। ওনার খানশ্যামা বেয়ারা, কাজের লোকজন এবং অফিস স্টাফ মিলিয়ে কমসম ২-২৫০ মানুষ আছে। সেখানে বসে উনি জানিয়েছেন উনি আনসেফ, উনি নিরাপত্তার অভাব বোধ করছেন। অসাধারণ ব্যাপার, তাই না? এই ইন্দ্রলুপ্ত ভাঁড়ের কথা শুনলে মনে হয় সাধারণ বোধবুদ্ধিও ওনার নেই। কিসের নিরাপত্তা চাই? আবার নিজেকে উনি সুভাষচন্দ্র বসুর অনুগামী বলে মনে করেন। রাজভবনের সাধারণ মানুষ ঢুকতে পারবেন? আপনারা কেউ পারবেন সোজা গড়গড়িয়ে ঢুকে যেতে? পারবেন না, পুলিশ আটকাবে। বাইরের লোক ঢুকবে না, মানে ঢুকতেই পারবে না। ভেতরের লোক আপনার স্টাফ, কর্মচারী। এবার আপনি নিরাপত্তার অভাব বোধ করছেন। কেবল অভাব বোধ করছেন সেটা বলেই ক্ষান্ত নন, উনি আপাতত যে পুলিশ পোস্টিং আছে তাকে পরিবর্তন করার কথাও বলেছেন। কি কাণ্ড! কলকাতা পুলিশের একদল তাহলে কি আমাদের মহামহিম রাজ্যপালের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠেছে? নাকি তারা আপনার আনন্দ অনুষ্ঠানে ঠিকঠাক ব্যবস্থা করার পক্ষে যথেষ্ট সহযোগিতা করছে না? কেসটা কি? দেশ স্বাধীন হওয়ার পর থেকে খুঁজে দেখলাম দেশের কোনো রাজ্যের কোনো রাজ্যপাল এমন অভিযোগ করেননি। কতবার রাজ্যপালকে নিয়ে বিতর্ক হয়েছে, ধরমবীর, গো ব্যাক তো এ রাজ্যে মানুষ দেখেছে, জানে। কিন্তু গেটে বসে থাকা কলকাতা পুলিশ তার নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক, এরকম সাংঘাতিক কথা তিনি বললেন কেমন করে? কিন্তু বলেছেন, আর সেটাই আমাদের বিষয় আজকে। রাজ্যপাল বলেছেন উনি আনসেফ। রাজভবনে বসে এতকাল রাজ্য প্রশাসনকে নানাভাবে হেনস্থা করাটাই তার অন্যতম কর্তব্য বলে মনে করতেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের নিয়োগকর্তা রাষ্ট্রপতির বকলমে কেন্দ্রীয় সরকার, জনতার ভোটে নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রীকে তিনি রাজভবনে প্রবেশ করতে নিষেধ করেছেন। ভারতে এমন ঘটনার নজির মেলা ভার, কিন্তু সংবিধান আর আইনের দোহাই দিয়ে দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকেই অস্বীকার করে চলেছেন রাজ্যপাল বোস। রাজ্য সরকারের সমান্তরালে প্রশাসন চালাতে চান তিনি। প্রত্যাশিতভাবেই রাজ্যের নির্বাচক মণ্ডলীর কাছে দায়বদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে বাদ সেধেছেন। কিন্তু রাজ্যপাল গণতন্ত্রের ধার ধারেন না। তিনি সাংবিধানিক প্রধান পদের অপব্যবহারে সিদ্ধহস্ত। কেন্দ্রের শাসক দলের নেতারা যে ভাষায় কথা বলে থাকেন, রাজ্যপাল বস্তুত তাদেরই অনুসরণ করে চলেছেন। তার বাসভবন থেকে সেপাহী শান্তই সহ যাবতীয় খরচ বহন করে রাজ্য সরকার। শতাধিক পুলিশ কর্মী তার সামগ্রিক নিরাপত্তার দায়িত্বে থাকেন। শহর কেন্দ্রে সেই প্রাসাদ সদৃশ রাজভবন নাকি তার পক্ষে যথেষ্ট নিরাপদ নয়। কেন? তার কোনো সদুত্তর মেলেনি। যার নামে রাজ্যে প্রশাসন চলে, তিনি নিরাপত্তা বলয়ের মধ্যে থেকেও যদি নিজেকে নিরাপদ না মনে করেন, তাহলে রাজ্যপাল আনসেফ কিভাবে জানাননি, কোনো প্রমাণ দেননি। কেবল ওনার মনে হয়েছে তাই উনি একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে, যে মুখ্যমন্ত্রীকে উনি নাকি রাজভবনেই ঢুকতে দেবেন না বলে আগেই জানিয়েছেন। আসলে উনি চাইছেন গেটে গেটে সিআরপিএফ বসুক, দিল্লি থেকে পাঠানো সিআরপিএফ, যারা ওনার যাবতীয় আনন্দ অনুষ্ঠানে বাধা হয়ে উঠবেন না। ধরুন গেটে সিআরপিএফ, আবার একজনের শাড়ি ধরেই টান দিলেন। আমি বলছি না উনি টান দিয়েছেন, আমি বলছি আবার কেউ অভিযোগ করলো আমার শ্লীলতাহানি হয়েছে, যেমনটা কদিন আগেই ওই রাজভবনের এক মহিলা কর্মচারী অভিযোগ করেছেন। সত্যি মিথ্যে তো পরে প্রমাণ হবে, কিন্তু তাহলে সেই মহিলা কি তার অভিযোগ জানিয়ে নির্বিঘ্নে গেট দিয়ে বেরিয়ে আসতে পারবেন? নাকি সেখানে কলকাতা পুলিশ না থাকায় সেই মহিলার অসুবিধে হবে? আপনি কতটা আনসেফ, কিভাবে আনসেফ জানি না, কারণ আপনি সেসব বৃত্তান্ত লেখেননি। কিন্তু ওই মহিলা যে রাজভবনের ভেতরেই আনসেফ, সেটা তো উনি লিখিত জানিয়েছেন। সেরকম কিছু আজকাতেই কি এই নটাঙ্কি? একটা রাজ্যের সাংবিধানিক মাথা এরকম দায়িত্ব জ্ঞানহীন হতে পারে? কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া দেশের অন্যতম এক সংস্থা কলকাতা পুলিশের নামে এই কথা বলে দিতে পারেন। আর ভাবুন, এটা যদি সত্যিই হয় তাহলে তো এক্ষুনি তদন্ত হওয়া উচিত। খতিয়ে দেখা উচিত কলকাতা পুলিশের যে দলটি এখন গেট পাহারাতে থাকে, তারা কিভাবে ওনার নিরাপত্তাকে বিঘ্নিত করলেন। উনি সম্ভবত মনে করছেন যে এই পুলিশের দল তার উপরে নজরদারি করছেন, তাহলেও সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত। উনি চুপকেসে পাহারাদার দলটিকে পাল্টে দিতে বলবেন, তার পেছনে আরও কোনো গূঢ় রহস্য আছে কিনা সেটাও তো জানা দরকার। খোঁজ খবর নিয়ে জানলাম
প্রায় 100 সুরক্ষাকর্মী এই পাহারাদারির কাজে আছেন। তাদের সততা, তাদের কাজের প্রতি নিষ্ঠা নিয়ে প্রশ্ন তোলা তো কম কথা নয়। আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে শহরের একেবারে মধ্যে 150-200 সুরক্ষা কর্মী ঘেরা বিশাল প্রাসাদে বসে থাকা আমাদের রাজ্যপাল জানিয়েছেন তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন, মানে তার নিরাপত্তা নেই। অবশ্য তিনি এই ব্যাপারে কোনো তথ্য প্রমাণও হাজির করতে পারেননি। রাজ্যের সাংবিধানিক মাথা রাজ্যপালের এরকম দায়িত্বজ্ঞানহীন অভিযোগ করা কি মানায়? শুনুন মানুষজন কি বলেছেন। 200-এর উপরে প্রোটেকশন নিয়ে, 200-এর উপরে পুলিশ ফোর্স আছে ওনার, যাকে বলে ওনাকে ডিফেন্সে নেওয়ার জন্যে, তারপরেও যদি রাজ্যপাল এটা ভাবেন তাহলে রাজ্যপালের মধ্যে যদি খোট আছে। এত সিকিউরিটি, এত চারিদিকে সিসিটিভি থাকাকালীন যদি উনি যদি এই ধরনের কথা বলেন তাহলে লেমেন লাইক আস আমাদের সিকিউরিটি কি আছে? তিনি একটা প্রশাসনিক প্রধান হিসেবে তো অনেক উচ্চ জায়গায় আছে, সুতরাং তার কাছে অনেক ইনফরমেশনও থাকে যেটা সাধারণ মানুষের কাছে এইসব থাকে না। রাজ্যপাল এখানে রাজনীতি করবে না এই সমস্ত উল্টোপাল্টা বকবে পাগলের পোলাপ? রাজ্যপালের নিরাপত্তা নেই শুনলে ভারতবর্ষের সমস্ত পাগলরা হাসবে। বাংলার বুকে এই সুভাষচন্দ্র বসুর নামকে কলঙ্কিত করার যদি আর একজন কেউ থাকে সেটা আজকে আমাদের এই রাজ্যপাল। রাজ্যপাল সে কিভাবে মানে নিরপেক্ষভাবে সুরক্ষা নেই বলছে সেটা তো আমাদের মাথায় ঢুকছে না। ভিভিআইপি লোক যদি নিরাপত্তার অভাব মনে করেন তাহলে উনি রাজ্যবাসীকে তাহলে কি বলবেন? উনি তো রাজ্যপাল, তা ওনার ভয় পাবার কিছু, ওনার বাড়ির মধ্যে একটা ইঁদুর ঢুকতেও পারবে না, মানে যা উনি যা সিকিউরিটির মধ্যে থাকেন, যে হাই সিকিউরিটির মধ্যে থাকেন, যে বেষ্টনী পেরিয়ে যাওয়াই মুশকিল। সবথেকে বড় কথা কেন্দ্র সরকারের দেওয়া সিকিউরিটিতে উনি বেষ্টনীতে আবদ্ধ। রাজ্যপাল যদি নিরাপত্তাহীনতায় ভোগে, আমার তো ধারণা সাধারণ মানুষ যারা আমরা আছি আমরা কতটা সেফ আমরা জানি না। আর নিরাপত্তা নিয়ে যেটা বলছেন, উনি তো নিরাপত্তা 300 বাহিনী নিয়ে 300 পুলিশ নিয়ে থাকে, তো উনি যদি নিরাপত্তা না থাকে তাহলে আমাদের কি হবে? আমরা তো আমাদের মানে লোকালে ঠিকই আছি, উনার তাহলে উনি ভুলভাল মন্তব্য করছেন। যেরকম পরিস্থিতি সেরকমই করছেন, ওনারটা নিজের স্বাধীনতা নেই। স্বাধীনতা পেলে পুলিশরা অনেক কিছু করে দেখাতো আর ক্ষমতা থাকতো। বাংলা একটা সুশৃঙ্খল জায়গা, এখানে রাজ্যপালের মতো লোক যদি বলে যে আমার নিরাপত্তার অভাব হচ্ছে, ওনার মনে হয় কোনো মাথায় মনে হয় কিছু খারাপ টারাপ হয়েছে, যার জন্য মনে হয় আমার ডাক্তার ট্রিটমেন্ট করানো উচিত, যার জন্য উনি বলছেন যে আমার নিরাপত্তার অভাব বোধ হচ্ছে। রাজ্যপাল কি আঙ্গিকে বলেছেন যে নিরাপত্তাহীনতায় ভুগছে? কেন একটা নিরাপত্তা শুধুমাত্র তাকে শারীরিক হ্যাসাল্ট করবে এরকম না। রাজভবন ঢুকতে গেলে 30-40 বার চেকিং হয়, তারপরে রাজভবনে কেউ ঢুকতে পারে। সেখানে একটা মাছি গলারও সম্ভাবনা নেই, সেখানে তো কোনোভাবেই যে নিরাপত্তা হতে ভুগছেন এটা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না। সারা দেশের মধ্যে সবচেয়ে ভালো নিরাপত্তার মধ্যে আমরা আছি, কারণ সারা দেশে আমরা যখন ঘুরি আমরা জানি, তো আমরা বলতে পারি যে আমরা সাধারণ নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে বলতে পারি যে আমরা কিন্তু যথেষ্ট নিরাপত্তার মধ্যে আছি। রাজ্যপাল যে এত বড় জায়গায় বসে আছেন, উনি যে কথাটা বলছেন হতে পারে, এবং যিনি রাজ্যের সর্বময় কর্তা রাজ্যপাল, তিনি তো রাজ্যের নিরাপত্তাটা দেবেন। উনি কি অভাব বোধ করছে জানি না। জগদীপ ধানগাড়ে তার হঠাৎ করে কেন্দ্র বাহিনী নিরাপত্তা পাঠিয়েছিল, কেন্দ্র বাহিনীর নিরাপত্তা রাতারাতি হয়ে গিয়েছিল। তো উনিও কি সেই পথে হাঁটছেন না বুঝতে পারছি না। তবে এটা আমার মনে হয় রাজ্যপালের এরকমভাবে পাবলিকলি কোনো বলাটা ঠিক নয়। রাজ্যের সাংবিধানিক প্রধান তিনি যখন এই ধরনের কোনো অভিযোগ আনবেন, নিশ্চয়ই তার কাছে কোনো তথ্য প্রমাণ থাকবে, সেই তথ্য প্রমাণ উনি হাজির করুন। রাজ্যপাল আদতে খানিকটা অ্যাপেন্ডিক্সের মতো, থেকে লাভ নেই না থেকে ক্ষতি নেই, এটাই মনে করা হতো দীর্ঘদিন। মাঝে মধ্যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেন, মাঝে মধ্যে বিধানসভায় অধিবেশনের প্রথম দিনে, বাকিটা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আলো করে। কিন্তু ক্রমশ এই রাজ্যপাল পদটি হয়ে উঠল এক অস্ত্র। তাকে ব্যবহার করে দিল্লির সরকার। রাজ্যের নির্বাচিত সরকার আর মুখ্যমন্ত্রীকে ব্যতিব্যস্ত করে তোলাই এখন কাজ। আমাদের রাজ্যের রাজ্যপাল তার ব্যতিক্রম নয়। কেবল দেখতে হবে ওনার সেই রাজভবনে যেন আমাদের ঘরের দিদি বোনদের নিরাপত্তা বজায় থাকে। ওনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসলে নৌটঙ্কি, কিন্তু যে মহিলা কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন তার নিরাপত্তা যেন বজায় থাকে। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।